শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং সিনেমা তাণ্ডব, এই সিনেমাটাও বরবাদ এবং তুফানের মতন কিছু একটা হতে যাচ্ছে। আই মিন ব্যবসায়িক দিক থেকে তুফান ইন্ডাস্ট্রি হিট, বরবাদ লোডিং অ্যান্ড তাণ্ডবও অতীতের সব রেকর্ড ব্রেক করতে পারে যদি আমরা যে রিউমার গুলো শুনতে পাচ্ছি সেরকম কিছু একটা হয়। আই মিন সিনেমাটিক ইউনিভার্স। দেখেন, এটা নিয়ে কিছুদিন আগেই আপডেটটা শেয়ার করেছিলাম যে রায়হান রাফি সে নিজেই জানিয়েছে তাণ্ডব দিয়ে সে একটা সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করতে যাচ্ছে এবং সেটা নিয়ে বেশ কিছু আরো রিউমারও শোনা যাচ্ছে। তাণ্ডবে 2 থেকে 3 জনের ক্যামিও থাকতে পারে এবং সেটা জাস্ট যে ঠিক আছে ইউনিভার্স ক্রিয়েট করব এটার জন্য একজনের ক্যামিও ঢুকিয়ে দিলাম, একজনের ক্যামিও রাখলাম, এরকম নয়। গল্পের ডিমান্ড এবং সিচুয়েশন ডিমান্ডেই তাদের ক্যামিওগুলো থাকবে, সেই চরিত্রগুলো থাকবে। এখন ভাই যদি এরকম কিছু একটা হয় তাহলে এটাও ব্লাস্ট করতে যাচ্ছে, এটাও ব্যাপক কিছু হতে যাচ্ছে। আমি দেখলাম যে তাণ্ডব নিয়ে বেশ কিছু রিউমার শোনা যাচ্ছে, অনেকেই একটা বিষয় নিয়ে অনেক বেশি দেখলাম যে লেখালেখি করছে। আমার কাছে মনে হয় যে এটা জাস্ট ইউজলেস। কে থাকলো না, কে বাদ পড়লো না, কে কতদিন শুটিং করলো। ভাই ক্যাটরিনা কাইফ তো বাদ পড়েনি যে এটা নিয়ে এতটা আলোচনা হতে হবে এবং এটার কোনো সত্যতাও নেই যে আদৌ সেই সিনেমাটা সে সাইন করেছে কিনা, আদৌ সে একদিন শুটিং করেছে কিনা। এটা জাস্ট একটা রিউমার। সো এই ধরনের ছোটখাটো নিউজ নিয়ে আপনারা যতটা চাপ নেন সেটা আসলে মেগাস্টার ফ্যানবেসদের সাথে যায় না। আমি তো যেটা বললাম যে ভাই ক্যাটরিনা কাইফ তো ছিল না বা প্রিয়াঙ্কা চোপড়া তো ছিল না যে এটা নিয়ে আপনারা এতটা লেখালেখি করছেন। যাই হোক, আই থিঙ্ক এই বিষয়টা অ্যাভয়েড করা উচিত। আমার কাছে এখানে একটা বিষয় যেটা খুবই মনে হচ্ছে যে দেখেন বরবাদ যে স্কেলের সিনেমা, যে প্রেজেন্টেশন ছিল সেটা দেখার পর তাণ্ডবের হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, কারণ শাকিব খানের প্রত্যেকটা ফিল্মই এখন একটা থেকে আরেকটা বেটার হবে বা বেটার করার চেষ্টা থাকবে সেই ডিরেক্টরের, সেই প্রোডাকশন হাউসের এবং স্পেশালি শাকিব খানের। সে নিজেও চাইবে যে ভাই আমি তুফান করেছি, তার থেকে বেটার আমি বরবাদ করেছি, তার থেকে বেটার কিছু আমি তাণ্ডবে চাই। সো আই থিঙ্ক সেখানে বেশ কিছু চেঞ্জ হয়তো থাকতে পারে। তাদের আগের যে প্ল্যানিংটা ছিল বরবাদ রিলিজের পর, বরবাদ দেখার পর হয়তো তাদের প্ল্যানিং একটু চেঞ্জ আসতে পারে, যার কারণে এই যে চারিদিকে এত রিউমার শোনা যাচ্ছে। দেখেন, যেটা রিউমার 10টা রিউমার থাকলে সেটার 5টা কিন্তু সত্য হয়। এটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, একটা সিনেমাকে কেন্দ্র করে 10টা 15টা রিউমার থাকে, বাট পরবর্তীতে আমরা গিয়ে দেখি যে সেই রিউমার গুলোর মধ্য থেকেই 4টা 5টা রিউমার কিন্তু মিলে গেছে বা সেরকমই কিছু আমরা দেখতে পেরেছি। সো তাণ্ডবকে ঘিরেও যে রিউমার গুলো শোনা যাচ্ছে, যে রিউমার গুলো হচ্ছে 2-3 জনের ক্যামিও থাকতে পারে সিচুয়েশন অনুযায়ী এবং সেটা থেকেই ইউনিভার্সটা ক্রিয়েট হতে পারে এবং তাদেরকে দিয়ে একটা সোলো ফিল্ম হতে পারে। দেখেন, এটা হচ্ছে সবচেয়ে ইজি টেকনিক। ধরেন যে তাণ্ডবে রাজ বা আফরান নেশোর একটা ক্যামিও রয়েছে, সো পরবর্তীতে যার ক্যামিওটা থাকবে বা যে 1-2 জনের ক্যামিওটা থাকবে তাদের ভিতর যে কোনো একজনকে দিয়ে কিন্তু একটা সোলো ফিল্ম হবেই, করতেই হবে সেই চরিত্রটাকে আরেকটু বিস্তারিত ভাবে দেখানোর জন্য। তো যখন তাণ্ডব থেকে সেই ক্যারেক্টারটা উঠে আসবে, তাকে নিয়ে যখন একটা সোলো ফিল্ম হবে তখন কিন্তু সেই ফিল্মটা অটোমেটিক একটা বুস্ট পেয়ে যাবে। মানে তখন কিন্তু সেই সিনেমাটা লাইক মনে হবে যে শাকিব খানেরই, তখন সেই ফিল্মের একটা পার্ট কিন্তু শাকিব খানও থাকবে। সো সেই ফিল্মটাকে ঘিরে একটা আফরান নিশো, একটা রাজের ফিল্মকে ঘিরে যতটুকু আলোচনা হয় তার থেকে 3-4 গুণ বেশি আলোচনা হবে তাদের সেই সোলো ফিল্মটা নিয়ে। সো এজন্যই বলা হয় এটা হচ্ছে ফিল্ম হিট করানোর ইজি টেকনিক। একজন বড় সুপারস্টারকে নিয়ে শুরু করো, এরপর মাঝে 1-2 জনের ক্যামিও রাখো, পরবর্তীতে সেই ক্যারেক্টারের উপর আরেকটা সিনেমা মেক করো এন্ড সেই সুপারস্টারের একটা ক্যামিও রাখো, এনাফ। এতে করে আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের শাকিব খান বাদে সিঙ্গেল স্ক্রিনে কারো সিনেমা চলে না। সো যখন এই টেকনিকটা তারা ইউজ করবে তখন সিঙ্গেল স্ক্রিনেও এই ধরনের সিনেমা চলবে বা তাদের সিনেমা দেখতে যাবে, কারণ শাকিব খান ইফেক্ট। সো এখন দেখা যাক, আমি তো এটা বরাবরই অ্যাপ্রিসিয়েট করি যে ধরনের কাজ হোক, অডিয়েন্স হিসেবে সেটা তো আমরা সেলিব্রেট করবই, সাথে বক্স অফিস নাম্বারটাও সেলিব্রেট করার মতনই হবে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার অপিনিয়ন। আপনারা কতটা এক্সাইটেড এই ওভারঅল বিষয়টা নিয়ে? ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলের প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।